কতটা চলবে কি চলবে না, কিন্তু আমি আজকের ইতিহাসে সাক্ষী হলাম। আর সেই সাক্ষী হতে কলকাতার বুকে আজকের আমি কিন্তু এসে পুরো সেইটা দেখলাম, ড্রোন শোটা, যেটা মানে কোনোদিনও কোথাও হয়নি, ইতিহাসে প্রথম আজকের কিন্তু এটা আমি দেখে সে হলাম। জানি না আমার ভিডিও চলুক চাই না চলুক, আমি নিজে এসে দেখে আমি নিজে সার্থক হলাম। আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবসকে আমরা পালন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যা ইতিহাসে সাক্ষী হতে চলেছে। 2026-এর 20 জানুয়ারি আজকে, কাল কিন্তু আমাদের মানে কলকাতার বুকে কিন্তু হবে ওয়াগা ডে। আর আজ কিন্তু তার কার্নিভাল হচ্ছে, 3 দিন ধরে হচ্ছে। আজ তার কিন্তু মিলেনিয়াম পার্কে সেটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী সবাই মিলেই কিন্তু এই জিনিসটা করবে। তো আমি চেষ্টা করব, আমি যতটা পারবো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন। আজ আমি ইতিহাসের এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হলাম। আর সেই সাক্ষী করতে কিন্তু আমার ক্যামেরা বন্দি করে আপনাদেরকেও সাথে নিয়ে চলে এলাম কিন্তু কলকাতার মিলেনিয়াম পার্কে। হুগলি নদীর তীরে আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনন্য সাংস্কৃতিক যোগ কার্নিভাল, যার রাতের নৌকায় মধ্যে কিন্তু সেটি উপস্থাপনা হয়েছে। আর সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে। রাতের আকাশে একসঙ্গে উড়ল প্রায় 3000 ড্রোন। আর ড্রোনের আলোয় প্রযুক্তির মাধ্যমে তুলে ধরল যোগের ইতিহাস, ভারতের ঐতিহ্য, বাংলার সংস্কৃতির গৌরব। ড্রোনের আলোকছটায় ফুটে উঠবে বিভিন্ন যোগাসন, গঙ্গার মহিমা ও মহান যোগগুরুদের প্রতি শ্রদ্ধা। হাজার হাজার মানুষের উপস্থিতি মিলেনিয়াম পার্কে পরিণত হয়েছিল এক উপযুক্ত পরিবেশ। সেই পরিবেশটাকেই আজকের আমি তুলে ধরেছি। গঙ্গার পুরো বুকের ভেতরে চড়ছিল কিন্তু বহু হাজারো নৌকা। আর সেই নৌকাগুলোকে নিয়ে আসা হয়েছিল কিন্তু সুদূর সুন্দরবন থেকে। সেই সুন্দরবনের নৌকাগুলো কিন্তু সমস্তটা কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছিল, পুরো গঙ্গার বুকে ঘুরে বেড়াচ্ছিল। আর এত সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটাকে যে আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। হ্যাঁ, হয়তো একটু রাত হয়ে গেছিল বটে, কিন্তু তাহলেও সেই মুহূর্তটা সাক্ষী হয়ে আজ আমি নিজেকে ধন্য মনে হচ্ছে। আর সেটাই যে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি, সেটাও যেন আমার কাছে একটা অন্য অনুভূতি। জানি না আমার ভিডিওটা আপনারা কতক্ষণ ধরে দেখবেন, আমি সেটা জানি না। তবে একটা জিনিস জানি, যে আমি যে এই ইতিহাসের সাক্ষী। আজ বলুন তো, কেউ কি বলতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাস করি, সেই পশ্চিমবঙ্গের জন্মদিন কবে? আর সেই জন্মদিনই কিন্তু আজকের। আমরা এখন থেকে বুক ঠুকে বলতে পারবো। এই ঢুকে পড়লাম মিলেনিয়াম পার্কের ভেতরে। আর ঢোকার পরেই দেখুন কি সুন্দর ভাবে কিন্তু এরকম কাপড় দিয়ে কার্পেট পেতে রেখেছে। আর দুপাশে কিন্তু এরকম বাঁশের মাথায় কিন্তু মানুষ দাঁড় করিয়ে রেখেছে। হাই, দেখুন। আর এখানে বানিয়েছে গলা কাটা। এর কিন্তু হাত নেই, এ আমার সঙ্গে হাত মিলিয়ে গেল। ওই দেখো, হাই, দেখো।
সুন্দর হাতি খেলা হচ্ছে, দেখেছেন? বেশ সুন্দর লাগছে। আর এখানটা কিন্তু কিন্তু দেখুন সামনেই করেছেন ইন্টারন্যাশনাল ফর হলিডে ওয়াগা দিয়ে, কিন্তু সুন্দর বালি মাটি দিয়ে কিন্তু সুন্দরভাবে একটি থিম বানিয়েছেন। দেখুন ভীষণ সুন্দর করেছে, এই ব্যাপারটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। দেখুন সব মনীষীদের কাছে কিন্তু সমস্ত কিছু করে বেশ সুন্দর লাগছে। একটা অন্যরকম করেছে, সম্পূর্ণটা কিন্তু বালি দিয়ে বানিয়েছে। International Day of Yoga. ভীষণ সুন্দর সুন্দর থিম বানিয়ে রেখেছে। দেখুন এখানে একজন ভালু সেজে রয়েছে। সবাই ছবি তুলছে। আর এসব জায়গায় কিন্তু স্টেজ করে রেখেছে, বুঝতেই পাচ্ছেন। ये गार्डन की लाइट है अंबर की, हटा रहे हटा रहे हटा रहे। সূর্যটা অস্ত যাবে, তারপরেই কিন্তু শুরু হবে। দেখুন ওখানে কিন্তু রয়েছে একটি ময়ূরপঙ্খীর নৌকা করেছে, সেখানে সম্ভবত কিছু একটা হবে, আমি জেনে আপনাদেরকে বলতে পারবো। এত সুন্দর লাগছে দেখুন, উপরে লাইটিংটা এত সুন্দর করেছে, আর সঙ্গে নিচে কার্পেটটা দেখুন, কার্পেটটা কিন্তু ভীষণ দুর্ধর্ষ সুন্দর লাগছে। মানে এত সুন্দরভাবে যে সাজাতে পারে, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না, এতটা মানে মিষ্টি লাগছে। দেখুন এই একটা কি চালিয়ে যাচ্ছে, মানে নানা রকমের কিন্তু থিম এখানে কিন্তু হচ্ছে। ওই যে বললাম যে ময়ূরপঙ্খী যে নৌকাগুলো রয়েছে ওখানে আসবে অ্যাকচুয়ালি ভিআইপি পার্সন যারা রয়েছেন, মানে মন্ত্রী লেভেলে যারা রয়েছেন, তারা এখানে ঢুকবেন, ওখানে বসবেন, ওখানে বসে কিন্তু এরকম যোগা হবেন, এইসব জায়গা থেকে তারা কিন্তু দেখবেন, মানে সুযোগ পাবে। আর আমরা সাধারণ মানুষ যারা রয়েছি তারা কিন্তু আমরা এরকম বাইরে দিয়েই দেখতে পারবো। তো সেক্ষেত্রে যারা আজকের দিনে উপস্থিত থাকতে পারবে না, আমি তাদের জন্য এইটাকে মানে ভিডিও করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে এটা একটা ইতিহাসের সাক্ষী, আজকের দিনে এরকম একটা দিন, এরকম যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটাকেই আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো বুঝতেই পাচ্ছেন, দেখুন কোথা দিয়ে এসছো তোমরা সবাই? ব্যান্ডেল থেকে এসছো? এগুলোই করো তোমরা সবসময়? তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন আমাদের সেই চিরচরিত হাওড়া ব্রিজ, গঙ্গার বুকের উপরে কত লঞ্চ দেখুন এইভাবে লাগানো রয়েছে। আরো যখন অন্ধকারটা হয়ে আসবে তখন কিন্তু আরো ভীষণ সুন্দর লাগবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর লাগবে। মানে লাইটে, মানে লাইট গুলো জ্বলবে যখন, তখন দেখবেন আরো বেশি ভালো লাগবে। এখনো অনুষ্ঠান শুরু হয়নি, সবে ঢুকিয়েছে। তো ঢোকানোর সময় কিন্তু আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এরপরে কিন্তু আপনাদেরকে যখন অনুষ্ঠানগুলো হবে সেগুলোও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর সাউন্ড বক্স লাগানো রয়েছে।
আর দেখতে পাচ্ছেন প্রচুর লঞ্চ কিন্তু এখানে এনে ভর্তি করা হয়েছে। এগুলো কিন্তু সব সুন্দরবন থেকে আনা হয়েছে। ওই যে রয়েছে আমাদের হুগলি ব্রিজ, আর এই যে রয়েছে কিন্তু এইদিকে রয়েছে আমাদের হাওড়া ব্রিজ। আর প্রচুর লঞ্চ কিন্তু পুরো গঙ্গার বুকে দাঁড় করানো হয়েছে, নোঙর বেঁধে সব বেঁধে রাখা হয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। দেখুন এই লাইটটা কি মারাত্মক সুন্দর করেছে। এবার এটা কিন্তু আরো সুন্দর হবে, এটা কিন্তু যত অন্ধকার হবে তত বেশি সুন্দর লাগবে। দেখুন পুরো গাছটার মধ্যে সুন্দর করতে রয়েছে। कोलकाता के स्मार्ट तो ये तो बिल्कुल सही है कि आज कोलकाता ही 12th इंटरनेशनल योगा डे का मेजबानी कर रहा है। तो दोस्तों आज कल हमने मैराथन किया था, आज हम कार्निवल एंजॉय कर रहे हैं और कल का दिन तो पूरे बंगाल के लिए बहुत ही खास है क्योंकि माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हम सबके साथ जुड़ने वाले हैं हमारे इस योग अभ्यास में। तो आइए दोस्तों आज का ये कार्निवल एंजॉय करते हैं। প্রত্যেকটা জিনিসই এতটা সুন্দর, এই কাপড়গুলো দেখুন কি ভালো লাগছে। বাংলার মেয়ে বাংলায় কথা বলতে গিয়ে আরো ভালো লাগছে। মিলেনিয়াম পার্ক থেকে প্রিন্সেপ ঘাটের এই যে লম্বা স্ট্রেচটা আছে গঙ্গার ধার দিয়ে পুরোটাই আলোয় ঝলমল করে উঠেছে। সন্ধে হলেই আপনারা দেখতে পাবেন কি সুন্দর আলোর রোশনাইতে ভরে উঠছে। তাছাড়া আজকে নানান রকম প্রোগ্রাম আমরা এখানে দেখতে পাবো। স্যান্ড ইনস্টলেশন রয়েছে, এখানে রয়েছে পেন্ট ইট, ক্লিক ইট, পোস্ট ইট কম্পিটিশন রয়েছে, সেলফি বুথ রয়েছে, ফুড স্টলস, আরো নানান রকম মনোরঞ্জক প্রোগ্রাম যেগুলো আপনারা সপরিবারে সবান্ধব আজকে এনজয় করবেন, দেখুন বাঁশের এটাই মাথায় করে আমরা কিভাবে চাই। হাঁটছেন উনি। তো আসুন আমাদের যে মনীষীরা, যে মহাপুরুষরা এই বাংলার যোগাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন, আজ তাদের সকলকে আমরা স্মরণ করব। আমি আর আমার সাথে রয়েছেন আপনাদের। তো দেখুন এখানটা কিন্তু মঞ্চ করা হয়েছে, এখানে কিন্তু মঞ্চের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের থিম বানানো হয়েছে। এখানে দেখুন সাঁওতাল থেকে শুরু করে এমনকি নানান রকমের মানে থিম কিন্তু এখানে করেছেন। পুরুলিয়া ছৌ নৃত্য থেকে শুরু করে সাঁওতাল নৃত্য, এমনকি নানান রকমের জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঢাকের তাল থেকে সমস্ত কিছু কিন্তু এখানে সম্পূর্ণটাই কিন্তু সাজিয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু পুরো খোঁজ চলে এসেছি এখানে, আর এখানে এসেই কিন্তু আপনাদের সঙ্গে মানে এগুলো তুলে ধরার মানে চেষ্টা করছি, যতটা পারছি আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু সাঁওতাল নৃত্য হবে, সাঁওতালি মধ্যে সেজে এসেছে। ভাই তোমরা কোথা দিয়ে এসছো? বর্ধমান। তোমরা কি করবে? হ্যাঁ রাইবেস করবে। তো এনারা কিন্তু রয়েছে বর্ধমান থেকে এসছে, সবাই বুঝতেই পারছেন। এবার দেখি এনারা কোথা থেকে এসছে। দাদা আপনারা কোথা দিয়ে এসছেন? পুরুলিয়া। আপনারা কি করবেন? হ্যাঁ কাটোয়া ডান্স করবেন, নাটুয়া ডান্স করবেন। আচ্ছা আপনারা সবাই পুরুলিয়ারই? আচ্ছা এখানটাতে খোলটা ঢোকাবে। এখন এই দিদিরা কিন্তু সব এসছে পুরুলিয়া থেকে। সবচেয়ে বড় আকর্ষণ আছে আজকে কি জানেন তো? আকাশে 3000 ড্রোন উড়বে, সেটি কিন্তু দেখানোর জন্য আমি আপনাদেরকে যতক্ষণ না দেখানো হবে আমি আপনাদেরকে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। এখন এক একটা করে অনুষ্ঠান হবে, সেগুলো সামান্য সামান্য কিছু আপনাদেরকে তুলে ধরছি। চলুন। ধীরে ধীরে অনুষ্ঠানের সূচনা শুরু হতে চলেছে। দেখুন কিভাবে লোক কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে এসে বসতে শুরু করে দিয়েছে। ঠিক 5:30 বাজবে, তারপরে কিন্তু এখানে শুরু হয়ে যাবে কিন্তু অনুষ্ঠান। দেখুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে এই মুহূর্ত আমাদের সকলের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস আমরা পালন করছি এবং সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস।
আজ 20শে জুন, তার ঠিক কয়েক ঘন্টা আগের মুহূর্ত। ভারতবর্ষের যে ঐতিহ্য, যোগ সাধনা, যোগাভ্যাস সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ইউনাইটেড নেশন 2014 সালের 11 ডিসেম্বর এই বিশ্ব যোগ দিবসকে স্বীকৃতি দেয় এবং যা ছিল শুধু ভারতবর্ষে, সেই সাধনা পৌঁছে যায় সারা বিশ্বের কাছে এবং সারা বিশ্বের মানুষ আজ আন্তর্জাতিক দিবস, আন্তর্জাতিক যোগ দিবস পালন করে। এবং সেই উপলক্ষে তার ঠিক আগের মুহূর্তে, আগের দিন আমরা সকলে মিলিত হয়েছে একটি কার্নিভাল। বাংলা ঢাকের আওয়াজ শুনলে মনে হয় যেন মা দুর্গা আসছে না। খুব ভালো লাগছে দেখুন, ঢাকের তাল দিয়ে কিন্তু শুরু হয়ে গেল অনুষ্ঠানটা। উপরে কিন্তু ড্রোন চলছে, ড্রোন থেকে কিন্তু পুরোটাই একেবারে কভার করছে। ঢাকের তালের পরেই শুরু হয়েছিল বাউল গান। বিশিষ্ট শিল্পীদের দিয়ে কিন্তু গান করানো হয়েছিল এবং ভীষণ সুন্দর হচ্ছিল গান। যেহেতু কপিরাইট খাবে বলে আমি এখানে ভয়েস দিয়ে দিলাম। ভীষণ সুন্দর সুন্দর, আপনাদের যদি গানগুলো শোনাতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, আমার উপায় নেই, আমার হাত পা বাঁধা, তো আপনাদের গানটা শোনাতে পারলাম না, তার জন্য ভীষণভাবে দুঃখিত। খুব সুন্দরভাবে কিন্তু বাউল দিয়ে মানে শুরু হলো অনুষ্ঠানটা। আর সঙ্গে দেখুন এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছিল, সেটা কিছুটা আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। দেখুন গঙ্গার বুকে কিভাবে সূর্যটা আন্তর্জাতিক যোগ দিবস। এই আন্তর্জাতিক যোগ দিবসকে আমরা পালন করছি আগামীকাল রেড রোডে। এবার কিন্তু চলে যাচ্ছে সাঁওতাল যে নৃত্যটা, সেটা এবার কিন্তু হবে। বাউল শেষ হলো, এবার সাঁওতাল নৃত্যটা হবে। দেখুন কি ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে তাদের নৃত্যটা। আমি তুলে ধরার চেষ্টা করব, জানি না সাউন্ডে যদি অসুবিধা হয়, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরোটাই সম্পূর্ণটা তুলে ধরার মতন করে আমি দেখাচ্ছি। বাংলার সাথে বাংলার নিজস্ব যে শৈলী রয়েছে, বাংলার নৃত্য শৈলী রয়েছে, তার নিদর্শন আপনাদের সামনে আমরা একে একে ধারা রয়েছে। আদিবাসী নৃত্য বলতে আমরা যেটা বুঝি সেগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। আজকে তার একটা ফর্ম আমরা আপনাদের সামনে দেখবো, এখানে শিল্পীরা আপনাদের সামনে সে পরিবেশন করবেন। আবার জোরে একটা হাততালি হয়ে যায় আমাদের এই সকল শিল্পীদের জন্য। এখন ছাড়বে। सूरत कल्चरल प्रोग्राम को राजेश जी अब फिर आप तक। আর এখানে চলছে কিন্তু আর্ট। দেখুন এখানে আর্ট পেপারের মতো দেয়াল করে দিয়েছে, আর এখানে কিন্তু সবাই মিলে যে যেরকম ভাবে পারছে কিন্তু আঁকছে। কি ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পুচকে গুলো এরকম ভাবে আঁকছে, বেশ ভাল লাগছে। তুমি কি আঁকলে? এখনো আঁকা হয়নি, এই যে আঁকছো। তোমার নামটা কি বলো? অস্মিতা সাহা। বাহ, দেখুন এ কিন্তু একটি সুন্দর মূর্তি আঁকছে। প্রত্যেক বাচ্চাগুলো কিন্তু আঁকছে, ভীষণ ভালো লাগছে। দেখুন তোমার নাম কি? হ্যাঁ, হানসিকা। আচ্ছা, দেখুন এরা কিন্তু প্রত্যেকে আসছে, এরকম খুদে খুদে শিল্পীরা, কিন্তু এরা কিন্তু প্রত্যেকে খুদে শিল্পী। দেখুন কি সুন্দর সুন্দর পুচকু পুচকু গুলো।
হাই, তোমার नाम কি? बोल दीजिए मामा। तुम्हारा नाम क्या है बताओ? ध्यान सा। अभी वो आँक रही है ना, ड्राइंग कर रही है इसलिए। बताओ মোবাইলে ডেটা আছে এখান থেকে ধরে তুমি কি আঁকছো? আকাশ থেকে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, তুমি কোথা দিয়ে এসছো? কলকাতা কোথায়? তোমার জায়গার নাম কি? তুমি কোন জায়গা থেকে এসছো? কলকাতা? ওলে বাবালে। দেখুন সেই গাছটা ভীষণ সুন্দর লাগছে। দেখুন গাছটা দিয়ে মনে হচ্ছে না সোনা ঝুড়ি পড়ছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু খাবারের মানে খাবার বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর সুন্দর। দেখুন খাবার বিক্রি হচ্ছে, ঝালমুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, যেটা আমাদের রাষ্ট্রীয় হয়ে গেছে এখন ঝালমুড়ি। সেই ঝালমুড়িটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আছে। এখানে দোকানে স্টল বসেছে, ভীষণ সুন্দর সুন্দর কিন্তু। আর ফিশ ফ্রাই আছে। আর এখানে দিয়েছে সেই ঝালমুড়ি স্টল, দেখুন। ঝালমুড়ি স্টল। এই ঝালমুড়ি গুলো কত করে বিক্রি করছেন? 30 টাকা করে। 30 টাকা করে। এই যে ঝালমুড়ি হচ্ছে বিক্রি, এর সঙ্গে কিন্তু এখানে পোলাও আলুর দমও বিক্রি হচ্ছে। এখানে কিন্তু সবাই মিলে সমস্ত কিছু করছে, ভীষণ ভালো লাগছে। মানে ফটো তোলা, সবাই ফটো তুলছে, মানে এত ভালো লাগছে, মানে কি বলবো, মুখের মানে আমার ভাষাই আসছে না। এখানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, এই যে রয়েছে কিন্তু ধোসাও বিক্রি হচ্ছে এখানে। ধোসা, বিরিয়ানি সমস্ত কিছু কিন্তু এইখানে এক জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই সুন্দর। আরেকটা স্টেডিয়াম দেখতে পাবেন আশা, কিন্তু তার সেই হোটেল ডিজাইন এটা একটু আলাদা, সেটা দেখতে এখন হাওড়ার ব্রিজটাকে কি সুন্দরভাবে কভার করছে না লাইটটা দিয়ে।
এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চলে এসেছেন। এখন বাজে রাত্রির 8:30। তো এখন কিন্তু উনি প্রবেশ করলেন। এবার কিন্তু আমাদের উনি আসিয়ে গেছেন। এবার আমাদের শুরু হবে সেই ড্রোন, যে 3000 ড্রোন আকাশে উড়বে, সেটা এবার আপনাদের সামনে হবে। আগামীকাল 21শে জুন জাগ্রত হওয়ার সাহস। भक्ति की भाषा ने और निडर विचारों की अमर ज्योति प्रदान की। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি মানুষকে শিখিয়েছে স্থিরতার বল, মাথা উঁচু করার সাহস, সত্য ও সৌন্দর্যে আলিঙ্গন করার চেতনা। ঋষি অরবিন্দ দেখিয়েছেন অন্তরের পথে যাত্রা, যেখানে মানুষের সংগ্রাম ধীরে ধীরে পরিণত হয় জাগ্রত চেতনায়। পরমহংস যোগানন্দ যোগের সেই আলোক শিখা সমুদ্র পার করে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। এই কৃতি সৃষ্টি মানুষকে শিখিয়েছে স্থিরতার বল। গান হয়ে উঠেছে, প্রার্থনা হয়ে উঠেছে দেশের স্বার্থে। এক তরুণের শক্তি, এক প্রাপ্তবয়স্কের দায়িত্ব, আর এক প্রবীণের স্থিরতা, যোগ তাদের একই বৃত্তে দিয়ে আসে। এই বৃত্তেই আছে সুস্থতার প্রতিশ্রুতি। केवल लंबी आयु के लिए प्रेरणा नहीं है, ये उत्तम जीवन जीने की साधना है। কিন্তু এখানে স্পটে যারা
এমন দৃশ্য কি আগে আপনারা কোনোদিনও দেখেছেন? যদি না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না ভিডিও কতটা চলবে কি চলবে না, কিন্তু আমি আজকের ইতিহাসে সাক্ষী হলাম। আর সেই সাক্ষী হতে কলকাতার বুকে আজকের আমি কিন্তু এসে পুরো সেইটা দেখলাম, ড্রোন শোটা, যেটা মানে কোনোদিনও কোথাও হয়নি, ইতিহাসে প্রথম আজকের কিন্তু এটা আমি দেখে সে হলাম। জানি না আমার ভিডিও চলুক চাই না চলুক, আমি নিজে এসে দেখে আমি নিজে সার্থক হলাম। আমার অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি কিরকম অবস্থাতে রয়েছি। এখন আর মানে কথা বলার মধ্যে নেই। যাই হোক, আমি যতটা পারলাম সম্ভবত আপনাদেরকে চেষ্টা করলাম তুলে ধরার, মানে আমি ইতিহাসে সাক্ষী হলাম আজকের, সত্যি কথা বলতে। তাই এবার যদি আপনার মনে হয় যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হয়তো আজকে তো এটা ছাড়তে পারবো না, আমি কালকে আপনাদেরকে ছাড়াবো, কেন এখন অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে, আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।